আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সাধারণত একজন মানুষ ৩০৯ বছর বাঁচে না, কিন্তু আজ যাদের গল্প বলবো তারা ৩০৯ বছর ঘুমিয়েছিল, জীবিত ছিল, শ্বাস নিচ্ছিল, কিন্তু বুড়ো হয়নি, মরেনি, বয়স বাড়েনি একদিনও। এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় ২০০০ বছর আগে। রোমান সাম্রাজ্যের এক শহরের কথা। শহরের নাম ছিল এফেসাস, এখন যেটা তুরস্কের অংশ। সেই সময় রোমান সম্রাট ছিল ডেসিয়াস অথবা ডায়োক্লেটিয়ান। ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে, কিন্তু গুরুত্বপূর্ণ হল এই সম্রাট কে ছিল। এই সম্রাট ছিল নিষ্ঠুর, অত্যাচারী, মূর্তি পূজারী এবং সবচেয়ে বড় কথা, সে নিজেকে দেবতা মনে করত। তার আদেশ ছিল সাম্রাজ্যের প্রতিটি মানুষকে মূর্তি পূজা করতে হবে, তাকে দেবতা মানতে হবে। যে মানবে না তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, প্রকাশ্যে নির্যাতন করা হবে, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। পুরো সাম্রাজ্যে ত্রাসের রাজত্ব। মানুষ ভয়ে কাঁপত। যে একটু ভিন্ন মত পোষণ করত তাকে ধরে নিয়ে যাওয়া হতো, নির্যাতন করা হতো, মেরে ফেলা হতো। কেউ কিছু বলতে পারত না। এফিসাস শহরেও এই একই অবস্থা। মানুষ বাধ্য হয়ে মূর্তি পূজা করত প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু সবাই যে বিশ্বাস করত তা নয়। অনেকে জানত এগুলো শুধু পাথর, কিন্তু ভয়ে চুপ থাকত। এই শহরে বাস করত কয়েকজন যুবক। তারা ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনী ঘরের। তাদের বাবারা ছিল রাজদরবারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, প্রভাবশালী মানুষ। এই যুবকদের সবকিছু ছিল: বিলাসবহুল জীবন, ভালো খাবার, সুন্দর পোশাক, দাসদাসী, যা চাইত তাই পেত। কিন্তু এই যুবকদের মনে ছিল প্রশ্ন, গভীর প্রশ্ন। তারা দেখত মানুষ পাথরের মূর্তির সামনে সিজদা করছে, প্রার্থনা করছে, মান্যত করছে। কিন্তু কেন? এই পাথর কি শুনতে পায়, দেখতে পায়, কথা বলতে পারে? না। তাহলে কেন পূজা? এই যুবকরা তাদের হৃদয়ের গভীরে জানত একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সূর্য চাঁদ তারা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। তিনিই প্রকৃত উপাস্য, পাথর নয়। কিন্তু এই কথা বলার সাহস ছিল না, কারণ বললেই মৃত্যু। তাই তারা গোপনে বিশ্বাস রাখত, মুখে কিছু বলত না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পেত। একটা দ্বন্দ্ব চলত। সত্য জানি কিন্তু বলতে পারি না, বিশ্বাস করি কিন্তু প্রকাশ করতে পারি না। একদিন রাজা ঘোষণা দিল, পুরো শহরের মানুষকে একসাথে মূর্তি পূজা করতে হবে, বড় একটা অনুষ্ঠান হবে, সবাইকে আসতে হবে, প্রকাশ্যে মূর্তির সামনে সিজদা করতে হবে। যে আসবে না তাকে বিদ্রোহী মনে করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কোনো ছাড় নেই, কোনো ক্ষমা নেই। এই ঘোষণা শুনে যুবকরা বুঝল, এবার আর লুকানো যাবে না, সিদ্ধান্ত নিতে হবে। হয় মূর্তি পূজা করব, নয়তো মৃত্যু মেনে নেব। কিন্তু মূর্তি পূজা কখনো না, মৃত্যু হাজারবার ভালো। কিন্তু কিভাবে? প্রকাশ্যে বিদ্রোহ করলে তো সবাইকে মেরে ফেলবে। পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যুবকরা একে অপরকে খুঁজে বের করল। কিভাবে? আল্লাহ তাদের হৃদয়ে ইশারা দিলেন। একজন আরেকজনের চোখে চোখ রাখল, বুঝে গেল এ আমার মতো, এরও একই বিশ্বাস। প্রথমে একজন আরেকজনের কাছে গেল ভয়ে ভয়ে, জিজ্ঞেস করল, তুমি কি এক আল্লাহতে বিশ্বাস করো? দ্বিতীয়জন চোখে পানি নিয়ে বলল, হ্যাঁ, আমিও। প্রথমজন জড়িয়ে ধরল তাকে, বলল, আমি ভেবেছিলাম আমি একা, কিন্তু তুমিও আছো। এভাবে একজন একজন করে খুঁজে পেল একে অপরকে। মোট ৭জন যুবক, যারা এক আল্লাহতে বিশ্বাস করে, যারা মূর্তি পূজা করবে না, যারা প্রাণ দিতে রাজি কিন্তু ঈমান বিক্রি করবে না। কুরআনে তাদের সংখ্যা স্পষ্ট করে বলা হয়নি। কেউ বলে ৩ জন ছিল, কেউ বলে ৫ জন, কেউ বলে ৭ জন। আল্লাহ বলেছেন, তাদের সংখ্যা নিয়ে বিতর্ক করো না, আল্লাহই ভালো জানেন তারা কতজন ছিল। কিন্তু সবচেয়ে শক্তিশালী মত হল ৭ জন আর একটা কুকুর। এই ৭ জন একসাথে বসে পরামর্শ করল, একটা গোপন জায়গায়, যেখানে কেউ দেখবে না, শুনবে না। প্রথম যুবক বলল, আমরা কি করব? অনুষ্ঠানে তো যেতেই হবে, না গেলে মৃত্যু। দ্বিতীয় যুবক বলল, কিন্তু গেলে মূর্তি পূজা করতে হবে, আর আমি মূর্তি পূজা করতে পারব না, মৃত্যু এসে গেলেও না। তৃতীয় যুবক বলল, তাহলে একটাই পথ, পালিয়ে যেতে হবে। চতুর্থ যুবক বলল, পালিয়ে যাব কোথায়? সাম্রাজ্যের সর্বত্র রাজার লোক, যেখানেই যাও ধরবে। পঞ্চম যুবক বলল, শহরের বাইরে পাহাড়ে একটা গুহা আছে, আমি শিকার করতে গিয়ে দেখেছি, সেখানে লুকিয়ে থাকতে পারি আমরা। ষষ্ঠ যুবক সবার দিকে তাকালো, তারপর দৃঢ়ভাবে বলল, শোনো,
পরিবার মূল্যবান, সম্পত্তি মূল্যবান, কিন্তু ঈমানের চেয়ে কিছুই মূল্যবান নয়। আমরা যদি মূর্তি পূজা করি তাহলে সব কিছু পাব, কিন্তু আল্লাহকে হারাব। আর যদি সব কিছু ছেড়ে যাই তাহলে দুনিয়া হারাব, কিন্তু আল্লাহকে পাব। আমি বেছে নিচ্ছি আল্লাহকে। সবাই নীরব হয়ে গেল। তারপর একে একে সবাই মাথা নাড়াল। হ্যাঁ, আমরাও এটাই চাই, আল্লাহকে, সব কিছুর বিনিময়ে। তারা কুরআনের ভাষায় বলল, আমাদের রব তো সেই, যিনি আসমান জমিনের রব। আমরা তার ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকব না, ডাকলে তো অন্যায় কথা বলা হবে। সিদ্ধান্ত হয়ে গেল, তারা পালিয়ে যাবে। কিন্তু কিভাবে? প্রকাশ্যে ৭ জন একসাথে গেলে তো সন্দেহ হবে, ধরা পড়ে যাবে। তারা পরিকল্পনা করল, একজন একজন করে আলাদা আলাদা সময়ে বের হবে। একজন সকালে, একজন দুপুরে, একজন বিকেলে, ভিন্ন ভিন্ন অজুহাতে, যেন কেউ সন্দেহ না করে। তারপর শহরের বাইরে একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হবে। সেখান থেকে একসাথে পাহাড়ে যাবে। পরদিন শুরু হলো পালানোর পরিকল্পনা। প্রথম যুবক সকালে বাড়ি থেকে বের হল, বলল বাজারে যাচ্ছি। বাবা মা কিচ্ছু বুঝল না, স্বাভাবিক ভাবল। দ্বিতীয় যুবক দুপুরে বের হল, বলল বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। পরিবার কোনো সন্দেহ করল না। এভাবে একে একে সবাই বের হল, প্রত্যেকে ভিন্ন অজুহাতে, কেউ বাজারে, কেউ বন্ধুর বাসায়, কেউ শিকারে, কেউ ব্যায়ামে, কিন্তু গন্তব্য একটাই, শহরের বাইরে। তারা মিলিত হল নির্ধারিত জায়গায়। একে অপরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই এসেছে, কেউ ধরা করেনি, আলহামদুলিল্লাহ। তারপর শুরু করল পাহাড়ের দিকে যাত্রা। হেঁটে চলল, দ্রুত কিন্তু সাবধানে, যেন কেউ দেখে না ফেলে। হঠাৎ তারা লক্ষ্য করল একটা কুকুর তাদের পেছনে আসছে, লেজ নাড়াচ্ছে, তাদের অনুসরণ করছে। একজন বলল, এই কুকুর কেন আসছে? তাড়িয়ে দাও, আওয়াজ করবে, ধরা পড়ে যাব। তারা কুকুরকে তাড়ানোর চেষ্টা করল, পাথর ছুঁড়ল, ভয় দেখালো, কিন্তু কুকুর যাচ্ছে না, বারবার ফিরে আসছে। আরেকজন বলল, হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে, হয়তো এই কুকুর আমাদের সাথী হওয়ার জন্য পাঠানো হয়েছে, আমরা তাকে তাড়াই না। তারা কুকুরকে সাথে রাখল। কুকুরটা খুশিতে লেজ নাড়াতে নাড়াতে তাদের সাথে চলতে লাগল। ইতিহাসে এই কুকুরের নাম বলা হয় কিতমির। তারা হাঁটতে থাকল পাহাড়ের দিকে। সূর্য পশ্চিমে হেলে পড়ছে, তাড়াতাড়ি করতে হবে, অন্ধকার হওয়ার আগে পৌঁছতে হবে। অবশেষে তারা পাহাড়ে পৌঁছল। খুঁজতে লাগল গুহা। কোথায় সেই গুহা? পেয়ে গেল, একটা বড় গুহা, মুখ এদিকে, সূর্য উঠার দিকে। গুহাটা ছিল প্রশস্ত, উঁচু ছাদ, ভেতরে বাতাস চলাচল করছে, শুকনো, পরিষ্কার। একজন বলল, সুবহানাল্লাহ, এই গুহা যেন আমাদের জন্যই তৈরি করা হয়েছে। তারা গুহায় ঢুকল, চারপাশে তাকালো, নিরাপদ মনে হচ্ছে, এখানে লুকিয়ে থাকা যাবে। কুকুর কিতমির গুহার মুখে শুয়ে পড়ল, যেন পাহারাদার। যদি কেউ আসত তাহলে দূর থেকেই এই কুকুরকে দেখত এবং ভয় পেয়ে ফিরে যেত। যুবকরা বসে পড়ল, ক্লান্ত, দীর্ঘ পথ হেঁটে এসেছে, কিন্তু মনে শান্তি। তারা সঠিক কাজ করেছে, আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছে। একজন বলল, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি। সবাই হাত তুলল, দোয়া করল, হে আমাদের রব, আমাদের নিজেদের পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের কাজে সঠিক পথের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, আমরা তোমার জন্য সবকিছু ছেড়ে এসেছি, আমাদের পরিবার, আমাদের ঘর, আমাদের সম্পদ, শুধু তোমাকে পাওয়ার জন্য। তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের সাহায্য করো, তুমি ছাড়া আমাদের কেউ নেই। দোয়া শেষ করে তারা একটু বিশ্রাম নিতে চাইল। ক্লান্ত শরীর, ভারী চোখ। একজন বলল, চলো একটু শুয়ে পড়ি, বিশ্রাম নিই। তারা গুহার মেঝেতে শুয়ে পড়ল। কোনো বিছানা নেই, কোনো বালিশ নেই, শুধু পাথুরে মেঝে, কিন্তু অদ্ভুতভাবে আরামদায়ক মনে হচ্ছে, শান্তি অনুভব করছে। তারা চোখ বন্ধ করল, ঘুমিয়ে পড়ল। গভীর ঘুম, শান্তির ঘুম, ঈমানদারের ঘুম। কিন্তু তারা জানে না, এটা সাধারণ ঘুম নয়, এটা আল্লাহর বিশেষ ব্যবস্থা। আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন এক অলৌকিক ঘুমে। আল্লাহ তাআলা তাদের কান বন্ধ করে দিলেন, যেন কোনো আওয়াজ শুনতে না পায়, যেন ঘুম না ভাঙে। তাদের চোখ বন্ধ করে দিলেন, তাদের শরীরের সব কাজ ধীর করে দিলেন। শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, সবকিছু অনেক ধীর, প্রায় বন্ধ, কিন্তু তারা জীবিত, মৃত নয়। আল্লাহ তাদের শরীরকে সংরক্ষণ করলেন, যেন সময়ের প্রভাব না পড়ে, যেন বুড়ো না হয়, যেন নষ্ট না হয়। গুহার পরিবেশও ছিল বিশেষ। আল্লাহ এমনভাবে গুহা তৈরি করেছিলেন যে সূর্যের আলো আসত, কিন্তু সরাসরি তাদের গায়ে পড়ত না। সকালে সূর্য উঠত ডান দিকে, আলো আসত গুহায়, কিন্তু তাদের উপর পড়ত না। বিকেলে সূর্য ডুবত বাম দিকে, আলো আসত, কিন্তু তাদের স্পর্শ করত না।
বাতাস চলাচল করত, তাজা বাতাস, যেন তারা শ্বাস নিতে পারে। তাপমাত্রা পারফেক্ট, না বেশি গরম না বেশি ঠান্ডা, আর্দ্রতা ঠিক পরিমাণে, সব কিছু পারফেক্ট। আল্লাহ তাদের বারবার ডান দিকে আর বাম দিকে করিয়ে দিতেন, যেন একদিকে চাপ না পড়ে, যেন বেডসোর না হয়, যেন শরীর সুস্থ থাকে। এই সব কিছু আল্লাহর বিশেষ ব্যবস্থা। কেউ দেখছে না, কেউ জানে না, কিন্তু আল্লাহ দেখছেন, আল্লাহ তাদের রক্ষা করছেন। কুকুর কিতমিরও গুহার মুখে ঘুমিয়ে গেল, তার দুই সামনের পা প্রসারিত, পাহারাদারের ভঙ্গিতে। যদি কেউ গুহার কাছে আসত, তাহলে দূর থেকেই এই কুকুরকে দেখত এবং ভয় পেয়ে ফিরে যেত। দিন গেল, রাত এলো, আবার দিন, আবার রাত, এভাবে সময় চলতে লাগল। শহরে তাদের খোঁজ শুরু হলো। পরিবারগুলো চিন্তিত হয়ে পড়ল, ছেলেরা ফিরছে না কেন, কোথায় গেল? রাজার কাছে খবর গেল, 7 জন যুবক পালিয়ে গেছে, তারা অনুষ্ঠানে আসেনি, বিদ্রোহ করেছে। রাজা ক্রোধে ফেটে গেল, আদেশ দিল, তাদের খুঁজে বের করো, যেখানেই থাকুক ধরে আনো, তাদের উদাহরণমূলক শাস্তি দিতে হবে। সৈন্যরা চারদিকে খুঁজল, ঘরে ঘরে, রাস্তায়, বাজারে, জঙ্গলে, কিন্তু পেল না, যেন মাটিতে মিশে গেছে। তাদের পরিবার কাঁদল, শোক করল, কিন্তু কিছু করতে পারল না। ধীরে ধীরে মানুষ ভুলে গেল তাদের, জীবন চলতে লাগল স্বাভাবিকভাবে। কিন্তু গুহায় সেই 7 জন যুবক ঘুমিয়ে আছে। তারা জানে না বাইরে কি হচ্ছে, তারা ঘুমিয়ে আছে গভীর নিদ্রায়। বছর গেল, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর। অত্যাচারী রাজা মারা গেল, নতুন রাজা এলো, সেও মারা গেল, আরেক রাজা এলো। এভাবে প্রজন্মের পর প্রজন্ম বদলাতে লাগল। শহর বদলালো, পুরনো দালান ভেঙে নতুন দালান উঠল, রাস্তা বদলালো, মানুষের পোশাক বদলালো, ভাষায় পরিবর্তন এলো, সংস্কৃতি বদলালো। সবচেয়ে বড় পরিবর্তন হল ধর্মে। যে শহরে মূর্তিপূজা ছিল বাধ্যতামূলক, সেই শহরে এখন খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। রোমান সাম্রাজ্য খ্রিস্টান হয়ে গেছে। মানুষ এখন এক আল্লাহতে বিশ্বাস করে। মূর্তি পূজা নেই, নির্যাতন নেই। 300 বছর পার হয়ে গেল, আরও 9 বছর, মোট 309 বছর। 309 বছর। কুরআনে আল্লাহ বলেছেন, তারা তাদের গুহায় রইল 300 বছর এবং আরও 9 বছর যোগ করো। এই 309 বছরে পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে, কিন্তু গুহায় সেই 7 জন যুবক এবং তাদের কুকুর ঘুমিয়ে আছে। তাদের বয়স বাড়েনি একদিনও, তারা যেমন ছিল ঠিক তেমনই আছে, যুবক, সুস্থ, জীবিত। 309 বছর পর আল্লাহ তাদের ঘুম ভাঙিয়ে দিলেন। একজন যুবক চোখ খুলল, চারপাশে তাকালো, গুহা। হ্যাঁ, আমরা গুহায় এসেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, এখন সকাল হয়েছে মনে হচ্ছে। সে তার বন্ধুদের ডাকল, ওঠো ওঠো, ঘুম থেকে ওঠার সময় হয়েছে। একে একে সবাই জাগল, চোখ কচলালো, হাই তুলল, শরীর টান টান লাগছে, পেশি শক্ত হয়ে গেছে, ভালো ঘুম হয়েছে মনে হচ্ছে। একজন বলল, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? আরেকজন বলল, দেখো তো সূর্য কোথায়? তৃতীয়জন গুহার মুখ দিয়ে তাকালো, বলল, সূর্য তো অনেক উপরে, দুপুর হয়ে গেছে মনে হচ্ছে। চতুর্থজন বলল, মানে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি। পঞ্চমজন বলল, হয়তো একদিন, নয়তো একদিনের কিছু অংশ। ষষ্ঠজন বলল, যাই হোক, পেট খালি, খুব ক্ষুধা লেগেছে। সপ্তমজন বলল, হ্যাঁ, চলো, কেউ শহরে যাক, রুটি কিনে আনুক। কিন্তু একজন সতর্ক করে বলল, সাবধান, শহরে গেলে যেন কেউ চিনতে না পারে, রাজা তো আমাদের খুঁজছে, ধরা পড়লে মৃত্যু নিশ্চিত, খুব সাবধানে যেতে হবে। একজন বলল, ঠিক আছে, আমি যাই, তোমরা এখানে থাকো। সে কিছু রৌপ্য মুদ্রা নিল পকেট থেকে, বলল, এই মুদ্রা দিয়ে রুটি কিনে আনছি। তারপর বের হলো গুহা থেকে। সে পাহাড় থেকে নামতে শুরু করল, হাঁটতে লাগলো শহরের দিকে, কিন্তু কিছুটা যেতেই থমকে গেল, চারপাশে তাকালো। এ কি, এটা কেমন? রাস্তা ভিন্ন দেখাচ্ছে, গাছপালা বড় হয়ে গেছে। যে রাস্তা দিয়ে সে এসেছিল সেটা তো এমন ছিল না। কিছু জায়গা চেনা যাচ্ছে, কিন্তু অনেক কিছু বদলে গেছে। সে ভাবল, হয়তো অন্ধকারে আসার সময় ঠিকমতো দেখিনি, এখন দিনের বেলা তাই ভিন্ন লাগছে। সে এগিয়ে গেল শহরের দিকে। শহরের কাছাকাছি এসে আরও অবাক হল, শহরটা কেমন যেন বদলে গেছে। দালান কোঠা অন্যরকম, রাস্তা ভিন্ন, মানুষের পোশাক আলাদা, ভাষা কেমন যেন ভিন্ন শোনাচ্ছে। সে ভাবল, হয়তো আমি অনেকদিন শহরে আসিনি, তাই অপরিচিত লাগছে, অথবা হয়তো শহরের নতুন অংশে চলে এসেছি। সে বাজারে ঢুকল, দেখল দোকানপাট, মানুষজন কেনাকাটা করছে, কিন্তু সবকিছু কেমন যেন ভিন্ন, মানুষের চেহারাও ভিন্ন মনে হচ্ছে। সে একটা রুটির দোকানে গেল, দোকানদারকে বলল, আমাকে কিছু রুটি দাও। দোকানদার বলল, কত টাকার? যুবক একটা রৌপ্য মুদ্রা বের করল, দিল দোকানদারের হাতে। দোকানদার মুদ্রাটা হাতে নিয়ে ভালো মতো দেখল, চোখ বড় করে তাকালো, তারপর যুবকের দিকে তাকিয়ে বলল, এটা কি? যুবক বলল, মুদ্রা, রূপার মুদ্রা, এটা দিয়ে রুটি দাও। দোকানদার বলল, কিন্তু এই মুদ্রা তো অনেক পুরনো, এটা কোথায় পেলে? যুবক অবাক হয়ে বলল, পুরনো মানে? এটা তো আমাদের চলতি মুদ্রা, গতকাল তো এটা দিয়েই কেনাকাটা হতো। দোকানদার হেসে ফেলল,
বলল, গতকাল? তুমি মজা করছো নাকি? এই মুদ্রা তো ৩০০ বছরের পুরনো। এখন তো এগুলো চলে না, এগুলো শুধু জাদুঘরে পাওয়া যায়। ৩০০ বছর? যুবকের মাথা ঘুরে গেল। সে বলল, না না, তুমি ভুল বলছো। এটা তো আমাদের রাজা ডেসিয়াসের আমলের মুদ্রা, এটা এখনই চলে। দোকানদার আরও অবাক হল, বলল, ডেসিয়াস? সেই রাজা তো ৩০০ বছর আগে মারা গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? ততক্ষণে ভিড় জমে গেছে, মানুষ চারপাশে ঘিরে ধরেছে। সবাই দেখছে পুরনো মুদ্রা, জিজ্ঞেস করছে, তুমি এটা কোথায় পেলে? তুমি কি কোনো গুপ্তধন খুঁড়ে পেয়েছ? কবর খুঁড়েছ? কোথা থেকে এত পুরনো মুদ্রা? যুবক ভয় পেয়ে গেল। সে বুঝতে পারছে না কি হচ্ছে। সবাই বলছে ৩০০ বছর, কিন্তু সে তো গতকাল এসেছে, শুধু একদিন ঘুমিয়েছে। সে দৌড়ে পালিয়ে গেল, ভিড় পেছনে ছুটল। ধরো ধরো, সে হয়তো চোর, গুপ্তধন চুরি করেছে। যুবক প্রাণপণে দৌড়ালো, কোনো মতে ভিড় এড়িয়ে শহর থেকে বের হলো। দৌড়াতে দৌড়াতে পাহাড়ে উঠল, গুহায় ঢুকল। বন্ধুরা জিজ্ঞেস করল, কি হলো? রুটি কই? তুমি এত হাঁপাচ্ছ কেন? যুবক হাঁপাতে হাঁপাতে বলল, কিছু একটা ভুল হয়ে গেছে। শহরের মানুষ বলছে আমাদের মুদ্রা ৩০০ বছরের পুরনো। রাজা ডেসিয়াস ৩০০ বছর আগে মারা গেছে। আমি কিছু বুঝতে পারছি না। সবাই চুপ হয়ে গেল। তারপর একজন ধীরে ধীরে বলল, তাহলে কি আমরা একদিন ঘুমাইনি? আমরা ঘুমিয়েছি ৩০০ বছর। সবাই একে অপরের দিকে তাকালো। অবিশ্বাস্য, কিন্তু অসম্ভবও নয়, কারণ আল্লাহ সবকিছু করতে পারেন। আরেকজন বলল, মনে আছে আমরা দোয়া করেছিলাম, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম? হয়তো এটাই আল্লাহর সাহায্য। তিনি আমাদের ঘুম পাড়িয়ে রেখেছিলেন। সেই অত্যাচারী রাজার যুগ শেষ হয়ে গেছে, এখন নতুন যুগ। সবাই বুঝল এটা আল্লাহর মুজিজা। তারা সিজদায় পড়ে গেল, শুকরিয়া আদায় করল। সুবহান আল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ইতিমধ্যে শহরে খবর ছড়িয়ে গেছে। একজন যুবক ৩০০ বছরের পুরনো মুদ্রা নিয়ে এসেছে। সে বলছে সে গতকাল এসেছে, রাজা ডেসিয়াস এখনও বেঁচে আছে। এটা কি রহস্য? খবর পৌঁছালো রাজার কাছে। তখনকার রাজা ছিল খ্রিস্টান, ধার্মিক মানুষ। তিনি অবাক হলেন, এই ঘটনার তদন্ত করতে হবে। রাজা নিজে আসলেন শহরে, মানুষকে জিজ্ঞেস করলেন, তারপর সৈন্য পাঠালেন সেই যুবককে খুঁজে বের করতে। সৈন্যরা পাহাড়ে গেল, গুহা খুঁজে পেল। দেখল ৭ জন যুবক বসে আছে, একটা কুকুর গুহার মুখে। সৈন্যরা তাদের ডাকল, বলল, রাজা তোমাদের ডেকেছেন, চলো। যুবকরা ভয় পেল, ভাবল হয়তো এখনও অত্যাচার চলছে, হয়তো আমাদের মেরে ফেলবে। কিন্তু সৈন্যরা বলল, ভয় পেও না, রাজা তোমাদের কোনো ক্ষতি করবেন না, তিনি শুধু কথা বলতে চান। তারা রাজার কাছে গেল। রাজা জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কোথা থেকে এসেছ? তারা সব বলল, আমরা এই শহরেরই মানুষ। ৩০০ বছর আগে রাজা ডেসিয়াস মূর্তি পূজা বাধ্যতামূলক করেছিল। আমরা এক আল্লাহতে বিশ্বাস করতাম, তাই পালিয়ে গিয়েছিলাম, গুহায় ঘুমিয়ে পড়েছিলাম। আজ জাগলাম, ভাবলাম একদিন ঘুমিয়েছি, কিন্তু জানতে পারলাম ৩০৯ বছর কেটে গেছে। রাজা অবাক হলেন, তারপর বললেন, তোমরা জানো এটা কি? এটা আল্লাহর মুজিজা। তিনি তোমাদের দিয়ে প্রমাণ করতে চান যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য। তোমরা ৩০০ বছর ঘুমিয়েছিলে, যেন মৃত, কিন্তু জেগে উঠেছ জীবিত। এভাবেই কিয়ামতের দিন মৃতরা জীবিত হবে। সেই সময় মানুষের মধ্যে বিতর্ক চলছিল পুনরুত্থান নিয়ে। কেউ বলছে সম্ভব, কেউ বলছে অসম্ভব। এই ৭ জন যুবক হয়ে গেল জীবন্ত প্রমাণ। পুরো শহরে খবর ছড়িয়ে গেল, মানুষ ভিড় করল তাদের দেখতে। সবাই বিস্মিত, সুবহান আল্লাহ, আল্লাহ কত মহান। যুবকরা মানুষকে বলল, আল্লাহ এক, তিনি সব কিছু করতে পারেন। মৃতকে জীবিত করা তার জন্য কঠিন নয়। তোমরা এক আল্লাহতে বিশ্বাস করো, ভালো কাজ করো। কেয়ামত সত্য, পুনরুত্থান সত্য। কিছুদিন পর আল্লাহ তাদের মৃত্যু দান করলেন। তারা শান্তিতে মারা গেল, তাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে, তারা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। রাজা আদেশ দিলেন তাদের গুহার ওপর একটি স্মৃতিসৌধ তৈরি করা হোক, যেন মানুষ মনে রাখে এই মুজিজা। কিন্তু কুরআন বলছে এটা ভুল ছিল, কবরের ওপর ইবাদতখানা বানানো ঠিক না। তাদের কুকুর কিতমিরও মারা গেল এবং আল্লাহ তাকে জান্নাতে জায়গা দিলেন। হ্যাঁ, একটা কুকুর জান্নাতে যাবে, কারণ সে ঈমানদারদের সাথী ছিল। আসহাবুল কাহাফের এই গল্প আমাদের অনেক কিছু শেখায়। প্রথমত, আল্লাহর কুদরত। তিনি সব কিছু করতে পারেন, সময় থামিয়ে দিতে পারেন, মানুষকে ৩০০ বছর ঘুম পাড়িয়ে রাখতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন। তার জন্য কিছুই অসম্ভব নয়। দ্বিতীয়ত, ঈমানের জন্য ত্যাগ। এই যুবকরা সব কিছু ছেড়ে দিয়েছিল, পরিবার, সম্পদ, আরাম, শুধু ঈমান বাঁচানোর জন্য। আল্লাহ তাদের রক্ষা করলেন, তাদের সম্মানিত করলেন। তৃতীয়ত, পুনরুত্থান সত্য। কেয়ামত হবে, মৃত্যুর পর আবার জীবন হবে। এটা অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আল্লাহ, যিনি ৩০০ বছর ঘুম পাড়িয়ে রাখতে পারেন, তিনি মৃতকে জীবিত করতে পারবেন না? চতুর্থত, আল্লাহ যারা তার জন্য ত্যাগ করে তাদের রক্ষা করেন। এই যুবকরা ভেবেছিল হয়তো মরে যাব,
কিন্তু আল্লাহ তাদের শুধু রক্ষাই করেননি, তাদের করেছেন অমর। আজ 1000 বছর পরেও আমরা তাদের কথা বলছি। পঞ্চমত, সৎ সঙ্গীর গুরুত্ব। এই 7 জন একসাথে ছিল, একে অপরকে সাপোর্ট করেছিল। একা হলে হয়তো দুর্বল হয়ে যেত, কিন্তু একসাথে ছিল বলে শক্তিশালী হল। ষষ্ঠত, আল্লাহর ওপর ভরসা। তারা জানত না গুহায় কি হবে, খাবার নেই, পানি নেই, কিন্তু আল্লাহর উপর ভরসা করেছিল। আল্লাহ তাদের দেখাশোনা করলেন। সপ্তমত, দুনিয়া অস্থায়ী। 300 বছরে কত কিছু বদলে গেল, রাজা বদলালো, শহর বদলালো, মানুষ বদলালো, কিন্তু ঈমান বদলায় না, আল্লাহ বদলান না। আজকের যুগে আমাদের জন্য এই গল্পের শিক্ষা অনেক। আমরা যখন ঈমানের জন্য চাপে পড়ি, তখন মনে রাখা উচিত আসহাবুল কাহাফের কথা। তারা পরিবার ছেড়েছিল, আমরা হয়তো কিছু বন্ধু হারাব। তারা সম্পদ ছেড়েছিল, আমরা হয়তো কিছু সুবিধা হারাব, কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করবেন। আমরা যখন মনে করি আল্লাহর কুদরত বুঝি না, তখন এই গল্প পড়া উচিত। 309 বছর ঘুম, অবিশ্বাস্য কিন্তু সত্য, কারণ আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। আমরা যখন মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সন্দেহ করি, তখন এই গল্প মনে রাখা উচিত। যিনি মৃতমতো মানুষকে 300 বছর পর জাগাতে পারেন, তিনি কেয়ামতের দিন সবাইকে জাগাতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবার সূরা কাহাফ পড়বে, তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়ে নূর হবে। এই সূরায় আসহাবুল কাহাফের গল্প আছে। আমরা কি নিয়মিত পড়ি? পড়া উচিত, কারণ এতে আছে ঈমান শক্তিশালী করার গল্প। আল্লাহ আসহাবুল কাহাফের উপর রহমত বর্ষণ করুন। তারা আজ জান্নাতে আছে, শান্তিতে আছে। তাদের সেই গুহা আজও তুরস্কে আছে, মানুষ যায় দেখতে। তবে সঠিক গুহা কোনটা তা নিয়ে মতভেদ আছে, কিন্তু গল্প সত্য, কুরআনে আছে। আল্লাহ বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে আসহাবুল কাহাফের মতো দৃঢ় ঈমান দান করুন। ঈমানের জন্য ত্যাগ স্বীকার করার সাহস দিন। আল্লাহর কুদরতের ওপর পূর্ণ বিশ্বাস দিন। কেয়ামত ও পুনরুত্থানের প্রতি দৃঢ় ঈমান দিন। আমিন।